গোবরডাঙ্গা স্টেশন লাগোয়া বাজারে বিধ্বংসী আগুন। আগুনের গ্রাসে পুড়ল বেশ কয়েকটি দোকান। দমকলের 4টি ইঞ্জিন প্রায় 3 ঘন্টার চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আজ সকাল 6:30 নাগাদ ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। পুড়ে গিয়েছে বেশ কিছু দোকান। 11টি দোকান পুরোপুরি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। জিনিস আমি বের করতে পারিনি। আমার হাজব্যান্ড হার্টের রুগী। আমি ব্যাঙ্গালোরে যে ফ্রিতে ট্রিটমেন্ট করি, আমি ট্রিটমেন্ট করতে পারি না। আমি সাই বাবা দিয়ে যা ট্রিটমেন্ট করি, আমার দোকান পুরো শেষ। 1 টাকার জিনিসও আমি বের করতে পারিনি। কসমেটিকের দোকান, রীতা স্টোর্স। সকালবেলা কখন খবর পেলেন? আমরা 6:30টায় খবর পেয়েছি, কিন্তু উপর থেকে আগুন ধরেছে, নিচে যাওয়ার মতন পরিস্থিতি ছিল না। শাটার খুলে পুরো উপরের দিকে আগুন ধরেছে। দোকান লুকার উপস্থিতি ছিল না, মানে যে ভিতরে ঢুকবো তার ব্যবস্থা ছিল না, এত আগুন ধরে গেছে উপর থেকে। এই ক্ষতিপূরণ কিভাবে সম্ভব? সরকার কি করে আমাদের কিছু না দিলে আমরা একদম নিঃস্ব। মানে 1 টাকার জিনিস আমি বের করতে পারিনি, কাগজপাতি কিচ্ছু না। আমার কোনো ডকুমেন্টস সব থাকে, কিচ্ছু নেই। আমার ডকুমেন্টস সব ওখানে। আমাদের 4টে ইঞ্জিন কাজ করতে এখন ফায়ার কন্ট্রোলে আছে, কোনো অসুবিধা নেই। ড্যাম্পিং ডাউন চলছে, কুলিং চলছে, ঠিক আছে। কীভাবে আগুন লেগেছে বা এবার ওটা জানা যায়নি, ঠিক আছে। চেষ্টা করা হচ্ছে ওটাকে কী করে জানা। দমকলের কাজ করতে কোনো রকম সমস্যা হয়েছিল? প্রথমে একটু জলের সমস্যা হচ্ছিল, আমরা মেক আপ করে নিয়েছি অফিস থেকে। আর দমকল ইঞ্জিন কোথা থেকে এসেছে? অশোকনগর থেকে আসছে, আপনার হাবড়া থেকে আসছে, গোবরডাঙ্গা থেকে আসছে। এর ভয়াবহতা বর্ণনাতীত। 11টা দোকান পুরোপুরি ভস্মীভূত এবং 5-7টা দোকানও অনেকটাই ক্ষতিগ্রস্ত। এ বিপর্যয় সবাইকে একদম অবাক করে দিয়েছে, স্তম্ভিত করে দিয়েছে। আমরা কল্পনাই করতে পারছি না এতগুলো মানুষের ক্ষতি কিভাবে এটাকে সারভাইভ করা যাবে। তবু আমরা পৌরসভার পক্ষ থেকে বলি, এই সমস্ত অসহায় মানুষদের পাশে পৌরসভা আছে, আমরা থাকব। সকাল থেকেই পুলিশ প্রশাসন, ফায়ার ব্রিগেড, এখানকার সাধারণ মানুষ, ব্যবসায়ী, কাউন্সিলরসবৃন্দ সবাই মিলে এই বিপর্যয়কে ওভারকাম করবার আমরা চেষ্টা করেছি। আমরা সরকারি স্তরেও কথাবার্তা বলছি। এই বিপর্যয়ের সময় যদি ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো যায়, আমরা খতিয়ে দেখব। ক্ষতির কোটি কোটি টাকা মানুষকে নিঃস্ব করে দিয়েছে। 11টা দোকান একেবারে নিঃস্ব করে দিয়েছে। আরও 5টা-7টা দোকানও তাদের এরকম ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা পরিমাণ এখনও বুঝে উঠতে পারছি না কোন পর্যায়ের। আমরা খতিয়ে দেখছি। আমরা সবাই স্পেয়ার বাউন্ড হয়ে গেছি। আগুন লাগার কারণ জানা গেছে? এখনও জানা যায়নি। শর্ট সার্কিট থেকে হয়তো হতে পারে, বোঝা যাচ্ছে না। এটাকে আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি এখনই। এখানে অনেক দোকান রয়েছে, ব্যবসায়ীদের নিজস্ব কোনো ফায়ার সেফটির ব্যবস্থা কি ছিল বা আগামী দিনে রাখা হবে এরকম কোনো আবেদন থাকবে? না, এটা তো একটা ঘটনা যখন ঘটে গেছে, পৌরসভার পক্ষ থেকেও আমরা এগুলোর উপরে নজরদারি করব। আসলে এই বাজারটা পুরোপুরি একটা রেলের জমির উপরে অবস্থিত, যার জন্যে অনেক সময় আমাদের পৌরসভাগতভাবে অনেক কিছু নিয়ন্ত্রণের আওতায় থাকে না। তবু আমরা এগুলোকে দেখব, কারণ মানুষ তো আগে। মানুষকে রক্ষা করা, মানুষকে ঠিক মতন করে পরিচালনা করাটা এটা আমাদের অবশ্যই অগ্রাধিকার। আমরা এটাকে সর্বতোভাবে চেষ্টা করব যাতে এটাকে আমরা ওভারকাম করতে পারি। কটা ইঞ্জিন এসছে আর আগুন কি এখন নিয়ন্ত্রণে? হ্যাঁ, আগুন এখন নিয়ন্ত্রণে। 4-5টা ইঞ্জিন এসছে। এখন সবাই মিলেই এটাকে একটা আয়ত্তের মধ্যে আনা গেছে। এখন পর্যন্ত আর কি পরিস্থিতিটা নিয়ন্ত্রণে।